আসসালামু আলাইকুম। সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছের এবং দূরের বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের যদি আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। গত বৃহস্পতিবার রাতে আমি একটু সিক থাকার কারণে সেদিনের রান্নাটা আমার একটু করতে পারিনি ঠিক মতো। তো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে বলতে আপনাদের ভাইয়াই এগুলো করেছে। তবে এগুলো করতে গিয়ে সে বুঝে গেছে যে কাজ করাটা একটু কষ্ট, বিশেষ করে রান্না। ও প্রথমে বলছিল যে আলু ভাতে ডাল খেলেই হবে, সেটা আমি করে ফেলতে পারবো, কিন্তু করতে গিয়ে আয়োজনটা একটু বেশি বাড়িয়ে ফেলেছে এবং সে বুঝে গেছে যে আসলে আমরা মুখে যেটা বলি যে সহজে করে ফেলতে পারবো, কিন্তু আসলে কাজগুলো এত সহজ নয়। তার পরের দিন শুক্রবার বা ফ্রাইডে যেটাকে আমরা বলি, যে আমরা ফ্রাইডেতে একটু ভালো মন্দ কিছু খাই, তো সেটার জন্য আমি বিরিয়ানি করেছিলাম। আমার কাছে মনে হয় যে বিরিয়ানি রান্নাটা খুবই সহজভাবেই বসানো যায়, তবে খেতেও অসাধারণ লাগে। আর গরুর মাংসটা প্রথমে আমি বসিয়ে দিয়েছি, বেশি কিছু না, মশলা খুব কম আমি ব্যবহার করেছি এখানে। বিরিয়ানির প্যাকেট যে মশলাটা, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, টক দই, তেল, লবণ, মানে এগুলো দিয়েই আমি বসিয়ে দিয়েছি। তারপরে কষানোর পর পানি দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি। আলু একটু ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি একটু কিশমিশ আর বাদাম ঘিয়ে ভেজে নিয়েছি, যেটা কিনা আমি প্রথমে আজকে দেখিয়েছিলাম। তো এটা আমি পরে দিব আর কি বিরিয়ানির মধ্যে। আর একটু বেরেস্তা করে নিচ্ছি। মাংস ওদিকে হয়ে গেছে, মোটামুটি নরম হয়ে গেছে। আমি চাইলে প্রেসার কুকারে দিতে পারতাম, কিন্তু আজকে আর প্রেসার কুকারে দিলাম না। প্রেসার কুকারে আসলে বিরিয়ানির মাংসটা বেশি নরম হয়ে গেলে আমার বাসার কেউ খেতে চায় না খুব একটা, বা ভালো লাগে না বলে আর কি। তো তাই আমি একটু হাঁড়িতে বসিয়ে দিয়েছি। মোটামুটি হাঁড়িতেই নরম হয়, হাঁড়িতে যে নরমটা হয় ওইটা খুব পছন্দ করে, কিন্তু প্রেসার কুকারেরটা বেশি একটা আমারও কেন জানি আসলে ওভাবে ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার অন্য হাঁড়িতে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওটার মধ্যে বেশি কিছু না, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি প্রথমে, তারপরে পেঁয়াজের বেরেস্তা গুলো তুলে পোলাও চালটা একটু ভেজে নিয়েছি। তবে পোলাও চাল আমি বেশি ভাজি না। পোলাও সবাই বসাতে গেলে আমি দেখেছি খুব ভেজে নেয়। হয়তো আমার আসলে সেই ধৈর্যটা নাই, তবে ভেজে না নিলেও কিন্তু খুব সুন্দর পোলাও হয়, ঝরঝরে হয় একেবারে। তো এর মধ্যে পোলাওটা ভেজে নিয়েছি, আর এখন আমি সেই বিরিয়ানির মাংসটা যেটা রেডি করেছি সেটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখানে কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণ পানি ছিল, তো আজকে পানিটা একটু কম দিয়েছি, কারণ পানি বেশি হয়ে গেলে আবার এটা নরম হয়ে যাবে বিরিয়ানিটা, তাই আমি আর ওটা ওভাবে পানি বেশি দেইনি। আর যে পানিটা অ্যাড করেছি এটাও কিন্তু নর্মাল পানি, ওভাবে গরম পানিও আমি অ্যাড করি না। পোলাও রান্নাটা আমি খুব এভাবেই করি, খুব যে যত্ন করে আসলে সবাই করে, অনেকে করে থাকেন, আমার খুব ভালো লাগে সেটা, কিন্তু এত যত্ন করে আমি পোলাও খুব একটা করি না। তবে আল্লাহর মতে খেতেও খুব একটা মন্দ হয় না, ভালোই হয়, সবাই খেয়ে বলে ভালোই হয়েছে। তো এখানে আমার বিরিয়ানি মোটামুটি শেষ। আর উপরে দিয়ে দিয়েছি সেই ঘিয়ে ভেজে রাখা বাদাম, কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা। আর শেষে যেটা করতেই হবে, বিরিয়ানির সাথে থাকতেই হবে, সেটা হচ্ছে টমেটোর সালাদ। টমেটোগুলো একটু মোটা মোটা করে করেছি ইচ্ছা করে, কারণ বেশি চিকন করলে আমার খুব একটা ভালো লাগে না। টমেটো আর শসা একসাথে মিশিয়ে এই সালাদটা আমার খুব ভালো লাগে, সবচেয়ে পছন্দ আমার কাছে এই সালাদ। তো বিরিয়ানির সাথে খুব ভালো লাগে। সালাদ বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।